অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই হার ভারতের। ক্যাপ্টেন শুভমান গিলের ক্যাপ্টেন্সি দিয়ে যে তার ওডিআই সিরিজ শুরু করেছিল ভারত, ক্যাপ্টেন শুভমান গিলের পথ চলা ওডিআই ক্রিকেটে পথ চলা কিন্তু সুখকর হলো না। মূলত ব্যাটিং ব্যর্থতাতেই হারল ভারত। ভারতের দিক থেকে দেখতে গেলে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল ভারত। সেই জায়গায় দেখতে গেলে অস্ট্রেলিয়া কিন্তু পূর্ণ শক্তির দল পায়নি। পূর্ণ শক্তির দল বলতে ভারতের যাদের কথা না বললেই নয়, 224 দিন পর মাঠে নেবেই ফ্লপ কিন্তু সেই রো জুটি, মানে রোহিত শর্মা কোহলি দুজনেই কিন্তু ফ্লপ। রোহিত শর্মা খাতা খুললেও কিন্তু বিরাট কোহলি বিগ জিরো। বিরাট কোহলি ফিরলেন কিন্তু ডাক। আজকের ম্যাচ যদি নিয়ে দু এক কথা বলা যায়, সেক্ষেত্রে ম্যাচ ছিল আজকে আমাদের ভারতীয় টাইম সকাল 9টা থেকে অস্ট্রেলিয়ার পার্থে। পার্থ কিন্তু বরাবরই একটি বোলিং সহায়ক উইকেট, সেইখানে কিন্তু টসে জিতেছিল অস্ট্রেলিয়া। টসে জিতে কিন্তু তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া কেন, সেই পার্থে যে কোনো ক্যাপ্টেন টসে জিতলেই আগে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নেবে, এটা স্বাভাবিক। আজকে যদি অস্ট্রেলিয়ার জায়গায় ইন্ডিয়া টসে জিততো, সেই জায়গাতেও কিন্তু শুভমান গিল কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিত বলে আমার সম্পূর্ণ ধারণা। যাই হোক, তো টসে হেরে ভারত ব্যাট করতে নামে, যেখানে ভারতের কিছুক্ষণ ব্যাটিং চলার পরেই কিন্তু বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হয় এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 26 ওভার করে বোথ টিম, মানে ভারতের 26 ওভার, অস্ট্রেলিয়ার 26 ওভার, টোটাল 52 ওভারের ম্যাচ হয়। যেখানে 26 ওভারের কোটা পূরণ করতে 26 ওভার কিন্তু ব্যাট করে ভারতের মূলত ব্যাটিং ব্যর্থতাতেই ভারত মাত্র করে 136 রান, যেখানে একমাত্র বলার মতো উল্লেখযোগ্য রান সেটাও কিন্তু খুব বেশি নয়। 136 রানের দিক থেকে যদি বলা যায়, সেই দিক থেকে কিন্তু বলার মতো মোটামুটি রান হচ্ছে কেএল রাহুলের, যেটা হচ্ছে 31 বলে 38 রান, ও অক্ষর প্যাটেলের তিনিও কিছুটা সাহায্য করেন। বাকিরা সব আয়ারাম আর গায়ারাম। 26 ওভারে 9 উইকেটে ভারত তোলে মাত্র 136 রান। বাকিরা কেএল রাহুল আর অক্ষর প্যাটেল কিছুটা হলেও মোটামুটি প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল, কিন্তু বাকিরা সম্পূর্ণভাবেই ব্যর্থ। যেখানে শুভমান গিল খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। বহুদিন পর ফেরা রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা মনে হয় দুজনে একসাথে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল ভারতের হয়ে প্রায় 224 দিন আগে। তারা দুজনেই কিন্তু ফ্লপ, তারা দুজনেই কিন্তু রান পায়নি। শ্রেয়াস আয়ারও কিন্তু রান পায়নি। সেই দিক থেকে গেলে কিছুটা হলে মুখ রক্ষা করেছে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। আজকে প্লেয়িং 11 ছিল শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।
তো যাই হোক, মোটামুটি 136 রানের পুঁজি নিয়ে এই ম্যাচ অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে জেতা যায় না। অস্ট্রেলিয়ার যেরকমই দল নামুক না কেন, 26 ওভারে 136 রান খুবই কম। অস্ট্রেলিয়ার হয়ে প্রায় প্রত্যেক কটা বোলারই ভালো বল করেছে। মিচেল স্টার্ক থেকে শুরু করে জশ হ্যাজেলউড, প্রত্যেক কটা বোলার বেশ ভালো বল করেছে। সেই ক্ষেত্রে যদি বলি রোহিত শর্মা এবং বিরাট কোহলির কথা, তারা এই এতদিন ফিরে যে রান পেল না, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কি তাদের কেরিয়ার কি তাহলে শেষ লগ্নে? তারা কি আর ক্রিকেটের মাঠে তাদেরকে আমরা দেখতে পাবো না? অলরেডি টি20 এবং টেস্ট থেকে তারা দুজনেই অবসর নিয়েছেন। খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র ওডিআই ক্রিকেটে, কিন্তু এই ওডিআই ক্রিকেটও ফ্লপ। ওডিআই ক্রিকেটেও কিন্তু রান পেলেন না দুজনেই। হয়তো হেভিওয়েট প্লেয়ার, সেই জন্য হয়তো 2-1 সিরিজ চান্স পাবে। যদি না রান পায় তাহলে কিন্তু আমার মনে হয় তাদের নিজেদের দিক থেকে খুবই চাপের হয়ে যাবে। তাহলে হয়তো নানান রকম প্রশ্নের চাপে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্তও তাদের মধ্যে জাগতে পারে। তো যাই হোক, এই 136 রান যে ভারতের, 137 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার শুরুটাও যে খুব ভালো হয়েছিল সেটা বলবো না, অস্ট্রেলিয়ার শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। যেখানে কিন্তু মিচেল মার্শ ওপেন করতে নেমেছিল। একধার থেকে 2-3টে উইকেট পড়ে গেলেও মিচেল মার্শ কিন্তু একটা প্রান্ত আগলে রাখে এবং ম্যাচ কিন্তু শেষ করে বেরিয়ে আসে। যদিও টার্গেটটা অস্ট্রেলিয়ার জন্য 137 রান ছিল না, এটা যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ওয়েদারের জন্য ভারতের 26 ওভারে 136 রান, সেই দিক থেকে বৃষ্টির জন্য কিন্তু অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল 26 ওভারে 131 রান। এই 131 রান কিন্তু তারা করতে নেবে, সহজেই ম্যাচটি জিতে নেয় টিম অস্ট্রেলিয়া। যেখানে ভালো ব্যাট অস্ট্রেলিয়ার দিক থেকে ভালো ব্যাটিং করে 46 রান করে মিচেল মার্শ, 52 বলে 46 রান। মিচেল মার্শের যোগ্য সঙ্গত দিয়েছেন আরেকজন অস্ট্রেলীয় ব্যাটসম্যান, সেটা হচ্ছে জশ ফিলিপস। জশ ফিলিপস কিন্তু 29 বলে 37 রান করে। 29 বলে 37 রানটা কিন্তু এই লো স্কোরিং ম্যাচে খুব একটা খারাপ নয়, বেশ ভালো রান। 29 বলে 37 রানে জশ ফিলিপ আউট হয়ে গেলেও মিচেল মার্শ কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচটিকে বার করে নেয়। তো এই 3 ম্যাচের সিরিজ, এই সাথে সাথেই অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে গেল। তো আবার ফিরে আসছি অন্য কোনো ক্রিকেটের ভিডিও নিয়ে। আগামী ম্যাচ 23 তারিখ অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার। দেখা যাক কি হয়, অস্ট্রেলিয়া কি সিরিজ 2-0 ব্যবধানে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেয়, নাকি ইন্ডিয়ার কামব্যাক হয়, সেটা অবশ্যই দেখব, অবশ্যই আপনাদের জানাবো। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আবার ফিরে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।